হ্যালো অল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 31st। তো আজকে হচ্ছে বছরের একদম শেষ দিন। তো তোমরা এই বছরটা কেমন কাটালে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমার এই বছরটা কিন্তু রুহিকে নিয়ে খুবই ভালো কেটেছে, খুবই ভালোভাবে আমাদের এই বছরটা কমপ্লিট হয়েছে। আশা করছি আগামী বছরটাও আমাদের খুব ভালো কাটবে। আর আমি আশা করব তোমাদের সবার এই বছরটাও খুব 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 ভালো কাটবে। তো চলো আজকে কি করি 31স্টে তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো চলো বেশি কথা না বলে দিনটাকে স্টার্ট করা যাক। দেখতে থাকো কি করি। সকাল সকাল কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি। আসার সময় আর ভ্লগ করা হয়নি, কারণ কি মেয়েকে নিয়ে তো আমি একাই স্কুটি চালিয়ে আসি, তো সেই কারণে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বাড়িতে এসেই বাবা রান্না করার জন্য কড়াই নামিয়েছে, আর সেই কড়াইয়ের মধ্যে বসে বসে সে এখন মেরিগো রাউন্ডের মতো ঘুরঘুর ঘুরঘুর করবে। আমি কিন্তু ওকে ওঠাইনি, ও নিজে থেকেই কিন্তু কড়াইটার মধ্যে উঠে বসে পড়েছে। আবার দেখো শেষের দিকে আবার একটু ভয়ও পাচ্ছে। তারপরে আবার যেই নামিয়ে দিয়েছি আবার দেখো ওঠার জন্য বায়না করছিল। আমি উঠাচ্ছি না বলে আবার বাবার কাছে গেছে। কি রান্না হবে বলো একটু? কাঁকড়া রান্না হবে। এই যে দেখো কাঁকড়া ম্যারিনেট করে রাখা আছে, একদম কাঁকড়া সব রেডি। পেঁয়াজ কাটা আছে এখানে, টমেটো কাটা আছে, আর এই যে হাফ পোর্শন কাঁকড়ার এখানে। আর এই যে এত বড় কড়াই বসে গেছে। আজকে 31স্টের পিকনিক হবে, বাবার একটা ফ্রেন্ড আসবে আর ফ্যামিলি আসবে। তো চলো দেখতেই পাবে তোমরা। আর এই যে কাঁকড়াটাও ম্যারিনেট করে রাখা। এইগুলো ম্যারিনেট করবে না? না, ও তারা থেকে ম্যারিনেট ঢুকে নাকি? ও তাও ঠিক, ঢুকবে নাকি? তাও ঠিক। আর আরেকজনকে দেখো কি করছিস মাম্মাম ঠান্ডার মধ্যে মাটিতে বসে? দেখছো হামাগুড়ি দিচ্ছে ঠান্ডার মধ্যে, যখন হামাগুড়ির টাইম তখন দেয়নি। দেখো 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 কত আকাম করতে পারে ও। কাকে ডাকছো মাম্মা? কেউ নেই আজকে, দাদারা কেউ নেই। দুপুরে আর ভ্লগ করা হয়নি, বাবাও কাঁকড়া রান্নায় ব্যস্ত হয়ে গেল, আর আমিও রুহিকে ঘুম পাড়িয়ে নিজেও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর সন্ধে হতে না হতেই দেখো রুহিকে কিন্তু একদম রেডি করে দিয়েছি, আর আমার ঠাম্মাও চলে এসছে যেই সন্ধে দিতে, আর সঙ্গে সঙ্গে রুহিও সেখানে চলে এসছে। আর ঠাম্মা ওই যে ঘন্টা বাজাচ্ছে আর ধূপকাঠি দেখাচ্ছে, আর রুহি তার হাতে জলের বোতলটা নিয়ে কিন্তু ঠাম্মার সাথে সাথে শঙ্খ বাজানোর চেষ্টা করছে, মানে মুখে আওয়াজ করে করে শঙ্খ যেভাবে বাজায় সেটাই করার চেষ্টায় আছে আর কি রুহি। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো এই যে রুহি আর আমি দুজনেই একদম রেডি। তো আজ সন্ধ্যেবেলা পার্টি আছে, তোমাদের সবাই বলেছিলাম 31স্টের জন্য আমার বাবার একটা ফ্রেন্ড আর তার ফ্যামিলি আসছে। তো চলো দেখা যাক কি করি। আর রাতের মেনুতে তো বললামই, পাপা চুলটা খোলে না। হ্যাঁ যাও, তুমি চলে যাও। রাতের মেনুতে তো আমি বলেইছিলাম যে কাঁকড়া আছে, আর তার সাথে মাছ আর পোলাও হচ্ছে। পোলাওটা আমার কাকু বানাচ্ছে। তো চলো, আর আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, আমি কিন্তু চলে যাব। আর দেখতেই পাচ্ছ তোমার রুহি দেখো, দেখো চুল খোলার জন্য একদম ইয়ে হয়ে পড়েছে, চুলটা খুলেও দিয়েছে। হ্যাঁ, তো আমি ওই বাড়ি চলে যাব, আমি কিছুক্ষণ পরেই চলে যাব। তো সবটাই দেখাবো। আর হ্যাঁ, কাঁকড়া টেস্ট করে কেমন হলো তোমাদেরকে আমি অবশ্যই ফিডব্যাক দেবো। আর তোমরা কে কি করছো 31স্টে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তুমি কি রান্না করছো? পোলাও। এই যে পোলাও রান্না হচ্ছে,
এই যে পোলাও রেডি, মানে রেডি না মানে হবে। আর এই যে এখানে জল গরম দিয়েছে, এরপর পোলাও হবে। আর এটা একটু তুলো তো দেখি, এই যে বাবা কাঁকড়া রান্না করেছে, দেখি দেখো কাঁকড়াটা অন্ধকার আসছে। কাঁকড়া রান্না করেছে দেখো, এটা হচ্ছে কাঁকড়া। আর রাতের মেনুতে আর কি আছে, এই যে মাছ, রুই মাছ। আর এইদিকে দেখো আমি যেই না রান্নাঘরে গেছি দেখতে কি হচ্ছে, তখনই ও ফাঁকা পেয়ে কিন্তু চলে এসেছে ঠাকুর ঘরে। আবার সিংহাসনের উপর বেদির ওপর উঠে দাঁড়িয়ে সে তুলসী পাতা ঠাকুরের পায়ে ঠেকাচ্ছে আর নিজের মাথায় রাখছে। এই ও সব জেনে গেছে, পুজো কিভাবে দিতে হয় সব জেনে গেছে। দাও দাও দাও, ব্যাস এবার নেমে দু হাত দিয়ে নমস্কার করো। নামো। বাবা গুড গার্ল, নাও চলে আসো। আসো আসো, এই যে আমি এগুলো লাগাই, তুমি আসো। এই মালা টানে না, দেখো না তুলসী পাতা দিচ্ছে পায়ে। ইতিমধ্যে কিন্তু আমাদের গেস্টরা এসে গেছে, মানে আমার বাবার ফ্রেন্ড এবং তার ফ্যামিলি এসে গেছে দেখতেই পাচ্ছ। আর রুহি কিন্তু চলে গেছে তাদেরকে নিয়ে আসার জন্য, আবার হাই করছে, হ্যান্ডশেক করছে। আর দেখো রাস্তা দেখিয়ে দেখিয়ে আবার নিয়ে আসবে, সিঁড়ি দিয়ে নেমে গেছে ও আনতে। তারপর বেশ অনেকক্ষণ গল্প টল্প করে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, তো তাই আমি সবাইকে টাটা বলে রুহিকে নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। এই যে আমরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে রুহিকে খাওয়াতে বসেছি। দেখো মামা, হাই বলে দাও। হাই। ও বাহ, চলো খাইয়ে নি, আবার তোমাদের সাথে রাতের ডিনার শেয়ার করবো। আর হ্যাঁ, বাবার কাঁকড়াটা খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। রুহিকে খাইয়ে উঠে আমাদের খেতে খেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। আর তারপর আমরা সবাই মিলে কিন্তু একটু ছাদে এসেছিলাম রাত 12টা বাজলে একটু বাজি দেখবো বলে, কিন্তু সেই রকম একটা বাজি কোথাও দেখা যায়নি। ওই টুকটাক একটা দুটো বাজি আমরা দেখতে পেয়েছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025 সবার খুব 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 ভালো কাটুক। আর আমরাও দেখো ছাদে চলে এসেছি এনজয় করতে সবাই মিলে। সবাই ভালো থাকুক, ভালো কাটুক নতুন বছর সবার। চলো। ছাদ থেকে নেমে রুহি আর রুহির পাপা কিন্তু গান চালিয়ে নাচতে শুরু করেছে। তারা নিউ ইয়ার সেলিব্রেশন করেছে এইভাবেই। আর আমরা কিন্তু এই বছরটা খুবই ঘরোয়াভাবে সেলিব্রেট করতে চেয়েছি, নিজেদের মধ্যে সেলিব্রেট করতে চেয়েছি। কোনো রেস্টুরেন্ট বা কোনো পার্টিতে যাইনি, আমরা আমাদের মধ্যে, আমরা ফ্যামিলিতে থেকে, বাড়িতে থেকে একদম ঘরোয়াভাবে আমরা কিন্তু নিউ ইয়ারকে স্বাগত জানিয়েছি এই বছর। কেমন লাগলো আমাদের এই ঘরোয়া পার্টি নিজেদের মধ্যে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। গুড নাইট এভরিওয়ান। অনেক রাত হয়ে গেল, আমরা এতক্ষণ নিজেদের মধ্যে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম, নাচ ফাচ করছিলাম। রুহির তো খুবই নাচ করেছে, তোমরা দেখতেই পাবে সব ব্লগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। অ্যান্ড ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব 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 ভালো কাটাও, সারাদিন সারা বছরটা ভীষণ ভালো কাটাও, এনজয় করে কাটাও, আমরা এটাই আশা করব। তো চলো টাটা, বাই, গুড নাইট, দেখা হবে অন্য একটা ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা যদি এতক্ষণ দেখে থেকে থাকো তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। টাটা, গুড নাইট।